এবার আসো খুবই ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন বা সংজ্ঞা আমরা জানবো। সেটা হচ্ছে কি বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স। ইম্পালস অফ ফোর্স। তো ইম্পালস অফ ফোর্স ডেফিনেশন কি? কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং ক্রিয়াকালের গুণফলকে কি বলে? বলের ঘাত বলে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা নির্দিষ্ট পথ বরাবর একটা গোলাকার বস্তু গতিশীল আছে। তো মনে রাখতে হবে এখানে যে বলটা আমরা প্রয়োগ করতেছি সেটা হচ্ছে এফ বা বল। হ্যাঁ, এখন এই এফ মানের বলটা তার উপর এম ভরের বস্তুর উপর যতক্ষণ প্রযুক্ত হবে ততক্ষণ কিন্তু তার গতি বাড়বেই বাড়বে, ঠিক না? যতক্ষণ পর্যন্ত এই এম ভরের বস্তুর উপর বলটা প্রযুক্ত থাকবে ওই সময়টাকে আমরা টি ধরলাম। এখন এই এফ এবং টির গুণফলটাকে আমরা কি বলবো? এই বস্তুর উপর বলের ঘাত। সহজ বিষয় যে বস্তুর বল এবং তার উপর প্রযুক্ত ক্রিয়াকালের গুণফলকে কি বলে? ভরবেগ বলে। তো ভরবেগের ব্যাখ্যাটা আমরা এইভাবে দিতে পারি যে এম ভরের বস্তুর উপর টি সময় ধরে যদি এফ বল প্রযুক্ত হয় তাহলে জে ইকুয়াল কি হবে? এফ টি। জে ইকুয়াল কি? এফ টি, অর্থাৎ বল এবং তার উপর ক্রিয়াকাল বা সময়ের গুণফল। তো এফ টি দিয়ে আমরা এই বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্সের একক বের করতে পারি। সেটা হচ্ছে কি? এনএস বা নিউটন সেকেন্ড। এটা আমাদের শেখা লাগবে, জানা লাগবে। তারপরে চলো আমরা একটা প্রশ্নের সম্মুখীন হই। সেটা হচ্ছে কি? দেখো যে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের এই ভরবেগের পরিবর্তনের সমান। তো দেখো আমরা সরাসরি উত্তরে চলে যাই যে এম ভরের বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় ইউ আদিবেগ নিয়ে টি সময় পর কি হয়? বি শেষ বেগ প্রাপ্ত হয়। এবার নিউটনের দ্বিতীয় সূত্রতে পাই এফ ইকুয়াল কি? এম এ। এফ ইকুয়াল কি? এম এ। এখন এটাকে ভাঙলে আমরা কি পাই? ভি মাইনাস ইউ বাই টি। তো এর পরিবর্তে দেখো বাদ বাকি সব ঠিক আছে, এর পরিবর্তে আমরা ভি মাইনাস ইউ বাই টি লিখলাম। এখন উপরে যদি এম এর সাথে উপরের এই ভি মাইনাস ইউ গুণ দিয়ে দিই তাহলে কি হয়? এম বি মাইনাস এম ইউ। তারপরে কি এই টি এবং এফ যদি আর আর গুণ করি তাহলে কি হয়? এফ টি ইকুয়াল কি হবে? এম বি মাইনাস এম ইউ। এফ টি মানে তো আমরা জানি যে, মানে এফ টি মানে কি? বল এবং তার উপর ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। আর এম বি মাইনাস এম ইউ হচ্ছে ভরবেগের পরিবর্তন, যেটাকে আমরা ডেল পি দ্বারা আইডেন্টিফাই করলাম। তো ফাইনালি আমরা প্রুফ করে ফেললাম যে বলের ঘাত ইকুয়াল হচ্ছে কি? বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। শুট। তো পরীক্ষার প্রশ্ন আসলে আমাদের কিভাবে অ্যান্সারটা করতে হবে, হ্যাঁ, নোট করে নাও। তারপর চলো আমরা এখন জানি ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স কাকে বলে। হ্যাঁ, তো ডেফিনেশনটা জানবো যে খুব অল্প সময়ের জন্য যে বল কোনো বস্তুর উপর ক্রিয়া করে এবং বস্তুর ভরবেগের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটায় তাকে কি বলে? ইম্পালসিভ ফোর্স। ওইটা ছিল ইম্পালস অফ ফোর্স আর এটা হচ্ছে কি? ইম্পালসিভ ফোর্স। অর্থাৎ ওইটা ছিল বলের ঘাত আর এটা হচ্ছে কি? ঘাত বল। ওইটা ছিল বল এবং সময়ের গুণফল, আর এটা হচ্ছে খুব কম সময়ের জন্য একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হলে সেটাকে আমরা কি বলবো? ঘাত বল বলবো। ঠিক আছে, যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কি? ব্যাট দিয়ে বলকে আঘাত করা। তো আমরা তো জানি খুব ন্যানো সেকেন্ডের মধ্যে একটা বলকে ব্যাট দিয়ে আঘাত করে কিন্তু 6 হাঁকানো হয়, ঠিক না? খুব কম সময়ের মধ্যে তাকে অনেক বেশি বল দিয়ে তাকে গতিশীল করা হয়। তো এখানের এই বলটা হচ্ছে কি বল? ঘাত বল। তারপরে হাতুড়ি দিয়ে কি করা? পেরেকে ঠোকা বা পেরেকে আঘাত করা। তো এই যে পেরেক কাঠের মধ্যে গেড়ে যায়, এমনি গেড়ে যান। এটা যখন ভারী একটা হাতুড়ি দিয়ে আমরা আঘাত করি খুব কম সময়ের মধ্যে কিন্তু তার উপর এখানে অনেক বেশি পরিমাণ ফোর্স প্রয়োগ করা হয়, তখনই কিন্তু সে নিচের দিকে যায়। তো এই ফোর্সটাকে আমরা বলবো কি? ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স। তারপরে আবার বন্দুকের ভেতর থেকে যখন বুলেটটা বেরিয়ে আসে অবশ্যই তার বন্দুকের মধ্যে যখন বন্দুকের মধ্যে থাকা বুলেটকে যখন খুব কম সময়ে খুব বেশি পরিমাণ বল প্রয়োগ করা হয় তখনই কিন্তু অত্যন্ত দ্রুতগতিতে বুলেটটা বেরিয়ে আসে। তো বুলেটের উপর বন্দুকের প্রয়োগকৃত ওই বলটা হচ্ছে কি বল? ইম্পালসিভ ফোর্স বা ঘাত বল।